আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে পথ বলা মানুষ, তোমাকে কোন দয়াময়, তোমাকে কোন জিনিস পাওয়ার পরে দয়াময় পুরুষকে তুমি ভুইলা গেলা? তুমি যে সন্তানকে যেরকম ভালোবাসো, তোমার মা যেরকম তোমাকে ভালোবাসে, হে পথ বলা মানুষ, আমি আল্লাহ ওই তার চাইতে 70 গুণ বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ওই পিতা মাতার চাইতে বেশি ভালোবাসি। দেখেন, যেখানে বলা হয়, কোরআনের কথা যেখানে বলা হয়, হাদিসের কথা যেখানে বলা হয়, সেখানে চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন হয়ে দাঁড়াই থাকে। কারণ কি? এই সমস্ত লোকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? নিরাপত্তা দেওয়ার জন্য। এই জন্য আসমানওয়ালার কাছে, মালিকের কাছে, আজকেও হইতে পারে কৃষি কাজ করে সমাজে কেউ মূল্য দেয় না, ভ্যান চালায় কেউ দাম দেয় না, রিক্সা চালায় কেউ মূল্য দেয় না। কিন্তু আজকে মজলিসে আসার কারণে মুসলিম শরীফের হাদিস, এই হাদিসের ভিতরে কোনো সন্দেহ নাই। ইসলামের যে দলিল আছে, এই দলিলের ভিতরে সর্বশ্রেষ্ঠ দলিল কোনটা? কোনটা? কোরআন। কোনটা? কোরআন। কয়েকদিন আগে বঙ্গবাজার যে মার্কেট পড়ছে, এখানে জানেন না কেউ আছেন? ঢাকা যে আগুন লাগছে জানেন না কেউ? নাই, মুরব্বী জানে না? জানে, বলে আমি জানি। তো এই যে আগুন লাগছে, সময় যে টিভির যে চ্যানেল আছে, ওই চ্যানেলের টিভির সংবাদের ভিতরে দেখাইছে, আমি মোবাইল একজন আমাকে দেখাইলো, এক দোকানদার তার ক্যাশ বাক্স সব পুড়ে গেছে, কাপড় চুপড় সব পুড়ে শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যেই হাদিসের নাম বুখারী শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, ওই হাদিসের কিতাবে কিছু হয় নাই। কিছু কি হয় নাই? পড়ে নাই। কি করে নাই? পড়ে নাই। কোরআনের পরে দ্বিতীয় দলিল হইল বুখারী হাদিস, তৃতীয় নম্বর কোরআনের পরে ইসলামের তৃতীয় নম্বর দলিল হইল মুসলিম শরীফের হাদিস। এই মুসলিম শরীফের হাদিসের ভিতরে আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই পাঙ্গাশিয়া চৌরাস্তা জামে মসজিদের সংলগ্ন যেখানে মাহফিল হইতেছে, এই ময়দান কোন ময়দান নয়, এ আমার বিশেষ বাহিনী ফেরেশতা, তোমরা ওখানে চলে যাও। ওখানে দেখো অমুক মুরব্বি দাড়ি পাকনেওয়ালা, গায়ে কোনো শক্তি নাই, হাঁটলে এদিক সেদিক, একদিকে যায় আর একদিকে পইরা যায়, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কিন্তু আজকে জিকিরের মজলিসের বসার কারণে, আমার কোরআনের মজলিসের বসার কারণে, ও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি হয়ে গেছে। এই দামি হয়ে যাওয়ার কারণে আজকের মূল্য দুনিয়ার কোন প্রেসিডেন্টের মূল্য নয়। আমি আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহ আসমানওয়ালার কাছে, দুনিয়ার সমস্ত মানুষের কাছে ওর কোনো মূল্য থাও কতবা না থাও, আজকে জিকিরের মজলিসে বসার কারণে এই ফেরেশতা বাহিনী তোরা যা যাই চতুর্দিক থেকে দাঁড়াইয়া দেখ ওদের কোনো সমস্যা হয় কিনা, দাঁড়াইয়া দেখো, দাঁড়াইয়া দেখো। শুধু দাঁড়াইয়া দেখলে বান্দা ফেরেশতা হবে না, ওদেরকে রহমতের চাদর দিয়ে, রহমতের চাদর দিয়ে ওদেরকে ঢাইকে রাখো, বেষ্টন হয়ে থাকো, রাখো। হাদিসে আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওরা আমার মজলিসে কির জন্য আসছে? জিকিরের মজলিসে। ওরা জান্নাত দেখছে কিনা? কাল আল্লাহ জান্নাত দেখে নাই। কলে জাহান্নাম দেখছে কিনা? কলে মালিক জাহান্নামও দেখে নাই। কলে কোন ফেরেশতা দেখছে কিনা? তোমরা যে জিকিরের মজলিসে গেছো, তোমরা যে বিশেষ বাহিনী গেছো, তোমাদের কি দেখছে কিনা? কাল মাওলা তাও তো দেখে নাই। কলে ওই যে জিকিরের মজলিসে যারা গেছে, উপস্থিত হইছে, আমি আল্লাহ ওদের সমস্ত গুনাহকে মাফ কইরা দিলাম।
কাল আল্লাহ ওদেরকে মাফ করছো। ওই মাহফিলে যায় নাই, কিন্তু রাস্তায় রাস্তায় হাঁটছে, এখানে দাঁড়াইয়া চানাচুর খাইছে, ওখানে দাঁড়াইয়া মুড়ি খাইছে, মোবাইলে কথা খাইছে। আল্লাহ এদের ব্যাপারে ফয়সালা কি? আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান, এদের ব্যাপারে ফয়সালা হলো, হে ফেরেশতারা যাইনা রাখো, দুনিয়ার কোন যদি প্রেসিডেন্টের দরবারে যদি খানার আয়োজন করা হয়, আমার মতো যদি লোক যে কোনো ফাঁক ফুক দিয়ে যদি ঢুইকা পড়ে, ঢোকার পরে দুনিয়ার কোন প্রেসিডেন্ট, দুনিয়ার কোন মালিক, দুনিয়ার কোন বাদশা তাদের ওই রাজ দরবারের সম্মানে তাকে বাহির করে না, করে বাহির করেনি। আপনি খানার আয়োজন করছেন, যে কোনো ভাবে আমি কিছুই লাগেছি, দাওয়াত দেন নাই, কিন্তু আপনি কি আমাকে বাহির করবেন? করে কেউ? বাহির করে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মজলিসের ভিতরে যারা বইসা দাড়ি পাকা আমার বান্দারা, আমার কোরআনের কথা, আমার রাসূলের হাদিস যারা শুনছে, ওদের সম্মান অর্থে আমি আল্লাহ ওদেরকেও মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামস ওয়া কমার, আল্লাহ আল্লাহ মিকুনাত যুদ ওয়া হাজার, আল্লাহ আল্লাহ মিকুনাত আরদ ওয়া সামা, আল্লাহ আল্লাহ মিকুনাত যুদ ওয়া হাওয়া। এই কবিতাটা, এই শেরগুলো পড়তেন আমার ওস্তাদ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ক্লাসের ভিতরে মাঝে মাঝে জিকিরের আলোচনার ভিতরে বলেন, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামস ওয়া কমার, আল্লাহ আল্লাহ মিকুনাত যুদ ওয়া হাজার, আল্লাহ আল্লাহ মিকুনাত আরদ ওয়া সামা, আল্লাহ আল্লাহ মিকুনাত যুদ ওয়া হাওয়া। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে কিতাব লেখছেন ফাজাল আমল, তাবলীগের এক কিতাবের নাম আছে না ফাজাল আমল, আছে কি আছে না? ওই মুরব্বি আগে ঘুমে, এত সকালে ঘুমে ধরে কি হইছে? তো ওই ফাজাল আমলের ভিতরে আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিকিরের 100 ফায়দা লেখছেন। কয়শো? 100। ওই ফায়দার ভিতরে একটা ফায়দা লেখছেন যে মাওলা রব্বুল আলামিনের জিকির করে আমার আল্লাহ ওই জায়গার উপর রহমত নাজিল করে। কি করে? রহমত নাজিল করে। বাস্তব একটা ঘটনা বলি, কেউ বিশ্বাস করেন অথবা না করেন ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ঘটনা বাস্তব। আমি যখন হাটহাজারী মাদ্রাসায় পড়ি, হেফাজতের লগে যে গ্যাঞ্জাম হইছে, একটা গ্যাঞ্জাম হইছে হেফাজতের, শুনছেন আপনারা? ওই সময় আমরা যারা উপরের ক্লাসে পড়ি, মাদ্রাসায় গেট হলো কয়টা? 5টা। কয়টা? 5টা। মসজিদ হলো 3টা, একটা মসজিদ 6 তলা, আর 2টা মসজিদ হলো 3 তলা 3 তলা। একটা মসজিদের নাম ছিল বাইতুল আতিক। ওই বাইতুল আতিকের কাছে আমি যে বিল্ডিং এ থাকতাম ওইটার নাম ছিল দারুল আমান। ওই বাইতুল আতিকের ভিতরে মসজিদের 3টা মসজিদে বড় বড় মিনার আছে। ওই মিনারে দেখবেন ওঠার কিন্তু ভালো, যেই মসজিদ ওই শহরের, ওই মিনারে ওঠার জায়গা আছে। ওই সময় হাটহাজারী মাদ্রাসা, ওই সময় আমাদের একটা গেটের ভিতরে 20 জন ছাত্র রাখছে। কয়জন? 20 জন। রাত্রে ওই পাহেরা সব সময় থাকে, কিন্তু ওই সময় বিশেষ একটা পাহেরা রাখছে। ওই বাইতুল আতিকের সাথে আর একটা বিল্ডিং আছে, নাম ছিল মাদানী মঞ্জিল। ওই মাদানী মঞ্জিলের সঙ্গে একটা ওভার ব্রিজের মতো একটা বিল্ডিং, একটা ব্রিজ আছে। এক মসজিদের সঙ্গে বিল্ডিং এর সাথে সম্পর্ক। ওভার ব্রিজ আমরা দেখছি না, এক বিল্ডিং এর সঙ্গে আগা বিল্ডিং এর সম্পর্ক, স্টিলের একটা ব্রিজ। গরমের দিন আমি যেই দিন পাহেরা দিয়েছি তার আগের দিন ঘটনা, আল্লাহু আকবার, 60 জন ছাত্র ওই বিল্ডিং এর যে এক মসজিদের সঙ্গে, ওই বিল্ডিং এর সঙ্গে যে পাহেরা, যেরকম ফাঁকা একটা বড় জায়গা, ওখানে তারা বৈশা বাতাস খাইতেছিল। রাত্র 3:30। কয়টা? 3:30।
আমি যেই রুমে থাকতাম আমার ওই রুমের এক ছাত্র ভাই ওই দিন ওই পাহেরার দায়িত্ব ছিল। উনি ওই 4 জনের ভিতরে একজন ছিলেন। হঠাৎ কইরা তারা দেখে ওই মসজিদের মিনারের উপর একটা আলো ঘোরে। কি করে আলো? কলে বারবার কি আমরা ভুল দেখতেছি কিনা? এখন 4 জন বলল হ্যাঁ সব আমরা সত্যই দেখতেছি। নিচ থেকে আরো 2 জন ডাক দিয়েছে, তারাও গেছে। মোট হয়েছে কয়জন? 6 জন। এই 6 জন উপরে যাওয়ার পর আস্তে আস্তে গেল। কলে ব্যাপারটা কি কি দেখতেছে, আমরা কোনো ভুল কিছু দেখতেছি কিনা? যাওয়ার পরে আস্তে 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 তারা উঠছে, কোনো আলাপ নাই, কিচ্ছু নাই দেখার জন্য। দেখে একজন ব্যক্তি ওই 3:30টার সময় রাত্র, গভীর রাত্র, ওই মিনারে বৈশা আসন দিয়ে বৈশা কেবলার দিক, মালিকের কেবলার দিক ফিরিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা, বান্দারে তুই যখন আমাকে স্মরণ করবি আমিও তোকে দেখবি স্মরণ করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওই বান্দা যখন মাওলা রাব্বুল আলামিনকে ডাকতেছিল আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে নূর সকিনা পড়তেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই ছাত্ররা যখন দেখলো, ছাত্র ভাইরা যখন দেখলো এই বান্দা জিকির করতেছে, ছাত্র ভাই জিকির করতেছে, তারা আস্তে, তিনি যেন আলাপ না পায়, কোনো টের না পায়, তারা আস্তে নাইমে গেছে। আর বোঝার বাকি নেই। বোঝার বাকি আছে কিছু? বোঝার কিছু বাকি আছে? বাকি নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে জাকিরিন রে, যদি তুই আমার সঙ্গে, তোর সঙ্গে জ্ঞাত যে গভীর সম্পর্ক, তুই জানো অথবা না জানো, কিন্তু আমি যে তোকে ভালোবাসি তাতে কোনো সন্দেহ নাই। কি নাই? সন্দেহ নাই। এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন সকলকে জিকির করার তৌফিক দেয় না। যদি আমরা যে কোনো ভাবে প্রেসিডেন্টের কথা বলছি, কারণ কি? উদাহরণ দিছি, যুক্তি দিছি, কারণ কি? এই যুক্তিটার উদ্দেশ্য হলো এইটা, বর্তমানে যে নতুন যে প্রেসিডেন্ট সাহেব হয়েছে, এর কিছুদিন আগে যেখানে যাইতে কেউ তাকে জিগাইতে না, জিগাইতেনি কোন বিশেষ কোন ফোর্স যাইতো, কেউ নাম শুনছেন? আমরা কেউ নাম শুনছি? নাম শুনি নেই। বর্তমানে যে বিদায় প্রেসিডেন্ট সাহেব গেছেন হামিদ সাহেব, তিনি যেখানে যাইতেন হাজার হাজার লোক তার জন্য যাইতে কি যাইতো না? যাইতো। কিন্তু যে বর্তমান যে প্রেসিডেন্ট হয়েছেন একটা, তিনি হওয়ার কারণে তার সম্মান কিন্তু অনেক বাড়িয়ে গেছে। বাড়িয়ে গেছে কি গেছে না? গেছে। আমার আপনার মতো কিন্তু তার সম্মান নাই। দুনিয়ার লেভেলে তার সম্মান অনেক, কারণ তিনি বাংলাদেশের সাংবিধানিক পদ অনুসারে 1 নাম্বার নাগরিক। 1 নাম্বার কি? নাগরিক। এই জন্য যেখানে যায় সেখানে তার সম্মান, যেখানে যায় তার সেখানে সরকার বিশেষ বাহিনী পাঠিয়ে দেয়। কারণ কি? প্রেসিডেন্ট এখন আর প্রেসিডেন্ট নয়, এখন আর সে সাধারণ নাগরিক নয়, বাংলাদেশের এক মজলিস আসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি হয়ে গেছো। এই মুহূর্তে, এই সময় আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি মজলিস এইটাও হইতে পারে। পারে কি পারে না? পারে না। কারণ 5 দিন আগে আমাদের প্রেসিডেন্ট সাহেবকে কেউ চিনতো না, তার কোনো দিন সেরকম দাম ছিল না। আজকে প্রেসিডেন্ট হওয়ার কারণে তার কত দাম, কত তার সম্মান। তেমনি ভাবে আসমান ওয়ালার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জাকিরিন যখন ঘর থেকে আইসা যায়, যখন 4 দোকানদারওয়ালা দোকান থেকে যখন আইসা যায়, যখন রিকশাওয়ালা রিকশা থুয়ে যখন জিকিরের মজলিস আইসা যায়, আমার আসমানওয়ালার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দাবি হইয়া যায়।
এই দাবি হইয়া যাওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক বিশেষ বাহিনী ফেরেশতাদেরকে পাঠাইয়া দেন, চতুর্দিক থেকে দাঁড়াইয়া থাকে। তারা কি থাকে? দাঁড়াইয়া থাকে। এই মজলিসের চতুর্দিক থেকে রহমতের ফেরেশতারা দাঁড়াইয়া আছে। কারা দাঁড়াইয়া আছে? রহমতের ফেরেশতারা দাঁড়াইয়া আছে। এই জন্য ভাই যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জাকিরিনদেরকে বড় সম্মানিত করছেন। জাকিরিন বড় দামি। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় একটা পাথর জিকির করলে কি লাভ? জিকির করলে এক নম্বর লাভ হইলে চোখে পানি আসবে। কিতে পানি আসবে? চোখে পানি আসবে। যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কান্দাওয়ালা চক্ষুওয়ালা দান করছে, কান্নাওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কানবে, ফালিয়াদহাকু কলিলাও ওয়া ইয়াবকু কাসীরা। হে বান্দা বান্দি, তোমরা কম হাসো, বেশি বেশি কইরা কাঁদো। কাঁদলে কি লাভ? মূসা আলাইহিস সালাম বড় আল্লাহ 123 বছর বয়স পাইছে। কয় বছর? 123 বছর। আমাদের নবী বয়স পাইছে কয় বছর? 63 বছর। কয় বছর? 63 বছর। মূসা আলাইহিস সালাম বয়স পাইছেন 123 বছর। মূসা আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় আনছেন। কারণ কি? মূসা আলাইহিস সালাম বড় জলিল কদর নবী ছিল, আল্লাহর কাছে বেশি বেশি প্রশ্ন করত। মূসা আলাইহিস সালামের জমানায় যখন আল্লাহর নবী মূসা আল্লাহ তাআলার সঙ্গে দেখা করতে গেলেন, এমন সময় একটা পাথর দেখে কান্দে। এই ঘটনা আমরা সবাই কম বেশি জানি। মূসা আলাইহিস সালাম বলে, এই পাথর কান্দো কি? কান্দো কেন? কারণ কি? কে আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুনছি মানুষ এবং জাহান, মানুষ এবং পাথর, এই দুই জিনিস হইবে জাহান্নামের আসল পদার্থ, আসল জিনিস। জাহান্নামকে আল্লাহ ধরাইবে পাথর দিয়া, যেরকম আমরা লাকড়ি দিয়া চুলা ধরাই, জাহান্নামকে আল্লাহ ধরাইবে পাথর দিয়া। হে আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন যেন আমার আল্লাহ আমাকে যেন জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে হেফাজত করে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করলেন, আল্লাহ গো, ওই পাথর কান্দে জাহান্নামের ভয়, তুমি তাকে একটু দয়া করে মায়া করে তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করিও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মূসা কালিমুল্লাহ, আমি ওকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিলাম, মুক্তি করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম বলে, হে পাথর, তোমাকে আল্লাহ জাহান্নামে নেবে না, তোমাকে মাফ করছেন। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম তার কাছে সে চলে গেছে, পাথরের জায়গায় পাথর। কিছুদিন পরে মূসা আলাইহিস সালাম দেখলেন আবার পাথর কান্দে। বলে, এই পাথর, মূসা আলাইহিস সালাম রাগী বড় পয়গম্বর ছিলেন, পাথরকে ধমক দিলেন, হে পাথর, আমার কথা কি তুমি বিশ্বাস করো না? কে আল্লাহর নবী বিশ্বাস করেছি, কেন আমি তোমাকে বলছি আল্লাহ তোমাকে জাহান্নামে নেবেন না, তুমি আবার কেন কান্দো? কে আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, যদি আমি না কানতাম তাহলে আপনার মতো নবীর মতো এই নবীর চোখ আমার দিকে পড়তো না, আর আমার মাওলা আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করতো না। যেই কান্নার কারণে আমার মাওলা আমাকে মাফ করেছে। হে আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আমি এই কান্না বন্ধ করতে পারবো না। এই জন্য ভাই, যেই জাকিরিন, যেই বান্দা হার হামেশা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে,
দোকানে বসা অবস্থা ডাকবে আল্লাহ, যখন কৃষি কাজ করবে তখন বলবে আল্লাহ, যখন বান্দা হাঁটবে তখন বলবে আল্লাহ, বান্দা যখন চাকরি করবে চেহারে বসে, যখন কাজ শেষ হয়ে যাইবে কোনো কাজ নাই, বান্দা ডাকবে আল্লাহ তুমি কই, আল্লাহ আল্লাহ। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে বলে আল্লাহ, বলে পাথর আচ্ছা তুই কান, তুই কিয়ামত পর্যন্ত কান, আর তোকে যদি আমি আর কোনোদিন নিষেধ করব না। এই জন্য ভাই, যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, বেশি বেশি জিকির করবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আমার আল্লাহ ওই বান্দাকে কখনো ভুলবেন না। জিকির করবেন কিনা? কোন জিকির করার সমস্যা আছে? কোনো কষ্ট নাই, কিচ্ছু নাই, কোনো সমস্যা নাই। নাফাক অবস্থায় জিকির করা যায়। নাফাক কেমন? উযু নাই, জিকির করা যাইবে? যাইবে কি যাইবে না? যাইবে। কিন্তু উযু নাই, নামাজ পড়া যাইবে? কোরআন শরীফ পড়িয়া আদ্যে ধরিয়ে পড়া যাইবে? কোনো সুযোগ আছে? সুযোগ নাই। কিন্তু আল্লাহ আল্লাহ জিকির হাঁটতে করা যায়, বৈশা করা যায়, ঘুমাইতে গেলে করা যায়, যায় কি যায় না? যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যেই বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বেশি সম্পর্ক করতে যাই, গভীর সম্পর্ক করতে চাই, এ বান্দা আমি তোকে একটা কাজ বাতাই দিলাম, সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবি। আল্লাহ রাব্বুল আলামিনকে যেই বান্দা বান্দি স্মরণ করবে, ওই আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুইলা যাইতে পারে, কিন্তু আমার আল্লাহ বান্দাকে ভুলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে পথ বলা মানুষ, কোন জিনিস পাইয়া আমার দয়াময় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, হে পথ বলা মানুষ, কোন জিনিস পাইয়া দয়াময় পূর্বকে ভুইলা গেলা? তুই কি স্ত্রীর মহাব্বতে পড়িস আমার আল্লাহ আমি আল্লাহ তাআলাকে ভুইলা গেলা? তুই কি অর্থ পাইয়া আমি আল্লাহ তাআলাকে ভুইলা গেলা? তুই কি সম্মান পাইয়া পদ পাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুইলা গেলা? বান্দারে, কিন্তু আমি আল্লাহ তোকে ভুলি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ বলা বান্দার জন্য কেমন অপেক্ষা থাকে জানেন কিনা? যেরকম একটা মা থেকে এক সন্তান হারাইয়া গেছে, আমাদের এখানে অনেক বৃদ্ধ মানুষ সন্তান অনেকের আছে, আছে কি আছে না? সন্তানের জন্য কিরকম মায়া, শেষ আছে মায়া? মায়ার কোনো শেষ নাই। মনে চায় কোন সময় যখন সন্তান বুকের সঙ্গে, যখন আমার একটা ছোট্ট মেয়ের কথা বলি, এই মেয়ে এরকম অবস্থা, আমাকে এত ভালো পায়, এই জায়গায় আগুন জ্বলতে আছে, আমি যদি ওই জায়গায় থাকি, তাহলে বাবা তুই আমার কাছে আয়। মেয়ে আগুনের দিকে কোনো পরোয়া করবে না, বাপের দিকে লাফ দিয়ে চলে যাইবে। এইরকম তো আমার মা আমাকে ভালোবাসে, আমার পিতা আমাকে এরকম ভালোবাসে, বাসছে কি বাসছে না? আপনারা বাসেন কি বাসেন না? এই মেয়ে ওর মার কাছে যখন মাঝে মাঝে ঘুমায়, রমজান মাসে দুইটা রুম, আমি যখন সেহরি খাওয়ার পরে, যখন রমজান মাসে নামাজ পড়ার পরে যখন ঘুমাইতে যেতাম আর এক রুমে, ওই মেয়ে কর্তব্যে ঘুম থেকে যাইগা 3 বছর 1 মাস চলে, মেয়ের একটু বুঝ হয়ে গেছে, মেয়ে করে আসতে যাইয়া আমার বুকের সঙ্গে ওর মাথাটাকে লাগাইয়া আস্তে শুইয়া থাকে, কোনো চুপচাপ কোনো কথাও বলে না, কিচ্ছু বলে না। ও বাপের সঙ্গে বুক লাগাইলে, মাথা লাগাইলে শান্তি পায়। এরকম সন্তান আছে কি আছে না আমাদের? এই জন্য যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম,
হে পথ বলা মানুষ, তোমাকে কোন দয়াময়, তোমাকে কোন জিনিস পাওয়ার পরে দয়াময় পূর্বকে তুমি ভুইলা গেলা? তুমি যে সন্তানকে যেরকম ভালোবাসো, তোমার মা যেরকম তোমাকে ভালোবাসে, হে পথ বলা মানুষ, আমি আল্লাহ ওই তার চাইতে 70 গুণ বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ওই পিতা মাতার চাইতে বেশি ভালোবাসি।